कृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 227। রাধু। রাধুর স্বাস্থ্য ও স্বভাব ছেলেবেলায় ভালোই ছিল। তাহার বালিকাসুলভ সরল ব্যবহার সকলকে মুগ্ধ করিত। ভবিষ্যতের জন্য তাহার কোনো ভাবনা ছিল না এবং অর্থের প্রতিও সে স্পৃহাশূন্য ছিল। শ্রীমাকে মা বলিয়া ডাকিত এবং গর্ভধারিণীকে বলিত নেড়ি মা, কেননা পাগলি মামির মাথা প্রায়ই ন্যাড়া থাকিত। শ্রীমাকে নিজের জিনিস দুই হাতে বিলাইতে দেখিয়া রাধুর মা হিংসায় জ্বলিতেন। কখনো বলিয়া ফেলিতেন, সব দিয়ে ফেললে পরে রাধির কি উপায় হবে। আবার কখনো কখনো দুহিতাকে সম্বোধন করিয়া বলিতেন, ঠাকুরজি অপরকে সব দিয়ে দিচ্ছে, তোর জন্যে তো আর কিছু রাখছে না, তুই কেন ওখানে পড়ে আছিস, চলে আয় আমার ঘরে। তাহার এইসব কথায় রাধু বিরক্তি প্রকাশ করিত এবং ভৎসনা করিয়া তাহাকে দূরে সরাইয়া দিত। তাহার কোনো জিনিসের অভাব ছিল না। শ্রীমা তাহাকে যথেষ্ট দিয়াছিলেন, ওইগুলি ব্যবহার করিতে সে ভালোবাসিত। কিন্তু অপরেও শ্রীমায়ের নিকট ঐরূপ পাইলে বা তাহাদের প্রাপ্ত জিনিসগুলিকে বুকে আঁকড়াইয়া ধরিলে সে হিংসা করিবে কেন? সে ভালোই ছিল, কিন্তু বিধির বিপাকে পরে অসুস্থ হইল এবং বিবাহের পর তাহার অসুখের মাত্রা বাড়িতে লাগিল। মেজাজও তেমনি রুক্ষ হইতে থাকিল। তাই শ্রীমা এই সময়ে একদিন কেদারবাবুকে বলিয়াছিলেন, কি জানো বাবা, আগে আগে ও বেশ ছিল, আজকাল নানা রোগ, আবার বিয়েও হলো, এখন ভয় হয় পাগলের মেয়ে শেষে পাগল না হয়। শেষটায় কি একটা পাগলকে মানুষ করলুম। ফলত শ্রীরামকৃষ্ণের আদেশে মানবলীলার অবলম্বনভূতা যোগমায়া স্বরূপিণী এই কন্যাকে সর্বান্তকরণে গ্রহণ করিলেও ইহার জন্য শ্রীমাকে অশেষ যন্ত্রণা সহ্য করিতে হইয়াছিল। আর সেই দুঃখময় পরিণতির আভাস রাধুর আচরণাদি হইতে ক্রমেই স্পষ্টতর হইয়া উঠিতেছিল। মায়ের বিভিন্ন সময়ের উক্তিগুলি এই বিষয়ে প্রমাণ। জনৈক স্ত্রী ভক্ত এক সময়ে একটি ছেলেকে মানুষ করিতে চাহিলে তিনি রাধুর জন্য নিজের অবস্থা দেখাইয়া বলিয়াছিলেন, অমন কাজও করো না, যার উপর যেমন কর্তব্য করে যাবে, কিন্তু ভালো এক ভগবানকে ছাড়া কাউকে বেশো না, ভালোবাসলে অনেক দুঃখ পেতে হয়। আর একদিন বলিয়াছিলেন, দেখো না আমি রাধুকে নিয়ে মায়ায় কত ভুগছি। ইহা অপেক্ষাও গভীর দুঃখ প্রকাশ করিয়া শ্রীমা একদিন উদ্বোধনের বাড়িতে বলিয়াছিলেন, কি ঠাকুরের লীলা, মা দেখছ মায়ের বংশটি আমার কেমন দিয়েছেন, কি কুসংসর্গই করছি দেখো। এইটি তো ছোট মামি পাগলি, আর একটিও নলিনী পাগল হবার গতিক হয়েছে, আর ওই দেখো আর একটি রাধু। কাকেই বা মানুষ করেছিল মা, একটু বুদ্ধি নেই, ওই বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে আছে, কখন স্বামী ফিরবে। মনে ভয়, ওই গান বাজনা যেখানে হচ্ছে পাছে ওইখানেই ঢুকে পড়ে। দিন রাত সামলে নিয়ে আছে,
দিন রাত সামলে নিয়ে আছে। কি আসক্তি মা! ওর যে এত আসক্তি হবে তা তো জানতুম না। রাধু একদিকে যেমন শ্রী মায়ের দেহধারণের অবলম্বন, অপরদিকে তেমন তাহার জীবনের একটা দিক প্রকাশের উপলক্ষ। বিভিন্ন সংঘর্ষের মধ্যে এই জীবনে যে মহত্ত্বগুলি ফুটিয়া উঠিয়াছিল, সাধারণ লোকে তাহার প্রকৃত মর্ম এই প্রতিকূল অবস্থাকে বাদ দিয়া কখনোই বুঝিতে পারিত না। অনুকূল আবেষ্টনে যে চরিত্র মাধুর্য বিকশিত হয়, তৎসম্বন্ধে গৃহীরা সহজেই বলিতে পারেন, তেমন জীবন হইতে তাহাদের কিছুই শিখিবার নাই, কারণ ঐরূপ আদর্শ পারিপার্শ্বিক অবস্থার মধ্যে বাস করা তাহাদের সাধ্যায়ত্ত নহে। আবার সন্ন্যাসীর মুখে বৈরাগ্যের কথা শুনিয়া অনেক বুদ্ধিমান মনে মনে হাসিয়া বলেন, ইহারা সংসারের আনন্দ কিছু না জানিয়া অযথা একটা কাল্পনিক দুঃখময় ছবি আঁকিয়া সংসার সুখকে অবজ্ঞা করিতেছে। এই উভয় শ্রেণীর লোকের পক্ষেই মাতা ঠাকুরানীর জীবন অতীব শিক্ষাপ্রদ। তিনি সংসারকে পূর্ণরূপে গ্রহণ করিয়া তাহার দৈব জীবনের লীলাখেলা দেখাইয়া গিয়াছেন। তাহার প্রত্যেক কথাটি অভিজ্ঞতা সম্ভূত, অথচ তাহার প্রতি পদবিক্ষেপে বৈরাগ্য সুপরিস্ফুট। 1325 সালের জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে রাধুর আঙ্গুলে ফোঁড়া হওয়ায় সে শ্বশুরবাড়ি হইতে কলকাতায় যাইতে চাহিল। তাই শ্রীমা গোয়ালপাড়ায় কেদারবাবুকে লিখিয়া পাঠাইলেন যে রাধু তাহার নিকট কলকাতায় আসিতেছে, সঙ্গে মন্মথ, জামাই ও রাধুর মা আসিবেন। রাধু যদি বলে তবে ব্রহ্মচারী বরদাকে যেন তাহাদের সঙ্গে দেওয়া হয়। রাধু গোয়ালপাড়ায় আসিয়াই বরদা মহারাজকে সঙ্গে যাইতে বলিল, কাজেই তিনিও চলিলেন। কলকাতায় আসিয়া দিন 15 পরেই রাধু সুস্থ হইলে বরদা মহারাজ ছোট মামিকে লইয়া জয়রামবাটি ফিরিলেন। তাহাকে আবার অগ্রহায়ণ মাসে ছোট মামিকে লইয়া কলিকাতায় আসিতে হইল। রাধু তখন পুনরায় অসুস্থ। পৌষ মাসে একদিন 16ই পৌষ 1325, 31শে ডিসেম্বর 1918, বেলুড় মঠে পূজ্যপাদ স্বামী শিবানন্দজি জানাইলেন যে স্বামী শারদানন্দজির নিকট হইতে সংবাদ আসিয়াছে, শ্রীমা ওই দিন বিকালেই রাধুকে লইয়া মঠে আসিবেন এবং উত্তর দিকের বাগানবাটিতে থাকিবেন। অতএব ওই বাড়ি যেন অবিলম্বে পরিষ্কার করিয়া রাখা হয়। রাধু তখন অন্তঃসত্ত্বা। ওই সময়ে তাহার দেহ মনের অবস্থা এরূপ হইয়াছে যে কোনো শব্দ সহ্য হয় না। কলকাতার বাহিরে থাকা আবশ্যক বোধে শ্রীমা এই বাড়ি পছন্দ করিয়াছেন। কিন্তু ওই দিনই বিকালে সংবাদ আসিল তিনি আসিবেন না। উদ্যানবাটির পাশেই মঠের ঠাকুর ঘর, সেখানে পূজাকালে আরতির ঘণ্টা বাজে, আরতিতে স্তব গান হয়, গঙ্গাতে স্টিমারের বাঁশি আছে। আবার কয়েকদিন পরে স্বামী বিবেকানন্দজির জন্মোৎসব। কাজেই রাধু কোলাহলময় বেলুড়ে যাওয়া পছন্দ করে না। শ্রীমা তাহাকে লইয়া কলকাতায় অপেক্ষাকৃত নির্জন স্থান নিবেদিতা বিদ্যালয়ে ছাত্রীনিবাসে বাস করিবেন। পরদিন সকালেই সংবাদ লইবার জন্য শিবানন্দজি ব্রহ্মচারী বরদাকে কলকাতায় মায়ের নিকট পাঠাইলেন। মা তাহাকে পাইয়া খেদ করিয়া বলিলেন, এই দরিয়া নিয়ে এখানে এসে পড়লুম, কি যে হবে বরদা, তাও এখানে কদিন থাকে দেখো। রাধু সব সময় শুয়ে থাকে, বুকে কোনো শব্দ সহ্য হয় না। এ যে কি রোগ বাবা, কি করে যে উদ্ধার হবে ঠাকুরই জানেন। দিন কয়েক পরেই শ্রীমা বলিলেন,
শুনছো, রাধুর আর এখানেও ভালো লাগছে না, বলে দেশে চলো। কিন্তু ওই তো অবস্থা, দেশে ডাক্তার কুবরেজ তেমন কে আছে? এখানে কত সুবিধা ছিল, যখন যা ধরবে তাই করে ছাড়বে। শেষ পর্যন্ত কি হয় দেখো। স্বামীজির উৎসবের দিন হঠাৎ মঠে গুজব রটিল, শ্রীমা পরদিন সকালের ট্রেনে দেশে যাইতেছেন। ব্রহ্মচারী বরদার ডাক পড়িল, তাহাকেও সঙ্গে যাইতে হইবে। তিনি যখন সন্ধ্যায় উদ্বোধনে পৌঁছিলেন, তখন শ্রীমা পেটরা বিছানা প্রভৃতি বাঁধিবার জন্য নারকেলের দড়ি গুছাইতেছেন। ব্রহ্মচারীকে দেখিয়াই বলিলেন, এই অগাধ দরিয়া অর্থাৎ রাধুকে নিয়ে দেশে যাচ্ছি, তোমরাই আমার সেখানে ভরসা। এই দড়ি টড়ি দেখে নিয়ে জিনিসপত্র সব গুছিয়ে বেঁধে ফেলো। এখনো কিছুই গোছানো হয়নি, তোমার অপেক্ষায় এতক্ষণ বসে থেকে দড়ি গোছাচ্ছিলুম। অনেক রাত্রিতে কাজ সারিয়া বরদা মহারাজ নিচে নামিলে শারদানন্দজি বলিলেন, আমার ইচ্ছা মা তোকে তাঁর কাজের জন্য যতদিন রাখেন তুই তাঁর কাছে থাকিস। বরদা সহজেই সম্মত হইলেন। ওই দিন হইতে শ্রী মায়ের লীলা সংবরণ পর্যন্ত তিনি সঙ্গে সঙ্গেই রহিলেন। পরদিন সকালে 13ই মাঘ 1325, 27 জানুয়ারি 1919, শ্রীমা, রাধু, রাধুর মা, নলিনী দিদি, মাকু, নবাসনের বউ মন্দাকিনী রায়, গোঘাট থানার অন্তঃপাতি নবাসন গ্রামের এক কায়স্থ পরিবারে ইহার বিবাহ হয়। কিন্তু শীঘ্রই ইনি বিধবা হন। ইনি নিঃসন্তান ছিলেন। শ্রী মায়ের নিকট দীক্ষালাভের কিছুকাল পরে ইনি তাহার নিকট থাকিয়া তাহার সেবা আদি করিয়াছিলেন। প্রভৃতি বিষ্ণুপুর যাত্রা করিলেন। দুজন সাধুও তাহাদের সহিত বিষ্ণুপুর পর্যন্ত যাইলেন। বিষ্ণুপুরে পৌঁছিয়া সকলে সুরেশ্বরবাবুর বাড়িতে উঠিলেন। পরদিন সকালে বৈঠকখানায় চা পান চলিতেছে। এমন সময় সুরেশ্বরবাবু একজন 26-27 বৎসর বয়স্ক ভদ্রলোককে সঙ্গে আনিয়া বলিলেন, ইনি একজন ভালো জ্যোতিষী, এখানেই বাড়ি, কলকাতায় গুরুর কাছে থাকেন। তিনি একজন বিখ্যাত জ্যোতিষী। ইহাতে সকলেরই কৌতূহল বৃদ্ধি পাওয়ায় হাত দেখানো চলিতে লাগিল। রাধুর হাত দেখিয়া জ্যোতিষী বলিলেন, এর সুখপ্রসব হবে না। মাকুর হাত দেখিয়া বলিলেন, এর পরপর কয়েকটি সন্তানের পরস্পর দেখা হবে না। শুনিয়া মাকু শশব্যস্তে শ্রী মায়ের নিকট উপস্থিত হইয়া কাঁদিতে লাগিল। শ্রীমা তাহাকে নানাভাবে সান্ত্বনা দিয়া অতঃপর জ্যোতিষীকে ডাকাইয়া বলিলেন, বাবা, তুমি ছেলে মানুষ, এরকম কোনো অরিষ্ট যোগ আছে দেখলেও ওকে না বলে গোপনে আমাদের বললেই হতো। যা হোক, তোমাদের জ্যোতিষী বিধানে এর কোনো প্রতিকার থাকলে বলো। তার ব্যবস্থা না করলে মাকুকে প্রবোধ দেব কি করে? তারপর বিধির যা ইচ্ছা। জ্যোতিষী বলিলেন, আমাদের মতে এখন 3 দিন মঙ্গলবারে চণ্ডী নিজে পাঠ অথবা শ্রবণ করে তারপর হোম ষষ্ঠয়ান এগুলি করতে হয়। মাকুর ছেলে ন্যাড়ার বয়স তখন 2.5 বৎসর। সে খুব বুদ্ধিমান ও স্বাস্থ্যবান এবং সকলের প্রিয়পাত্র। এদিকে মাকুর দ্বিতীয় সন্তান হওয়ার মাত্র 2-3 মাস বাকি। কাজেই জ্যোতিষীর ভবিষ্যৎবাণী সকলকে বেশ ভাবাইয়া তুলিল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
श्रीरामकृष्णार्पणमस्तु।